এই প্রথমবার আমি আমার শখের কন্যা ছোট্ট মামুনির জন্য অনলাইনে কিছু অর্ডার করেছি। এটা না হলে চলছেই না। মানে এখন তো একটু শোয়ার সময় না গড়াগড়ি করে, একদম বিছানার সাইডে চলে আসে, বসিয়েও রাখতে পারে না, পড়ে যায়। তার মধ্যে এই যে একটু দেখিয়ে নিই তোমাদেরকে, জানো তো, মানে 6 মাস প্লাস হয়ে গেছে, 6 মাস শেষ, 7 মাসে পড়েছে আমার মামুনিটা। এই যে বসিয়ে রেখেছিলাম, বালিশ দিয়ে আটকে রেখেছিলাম। তার মধ্যে এই যে বালিশ দিয়ে কিন্তু সারাক্ষণই আটকে রাখি, তার মধ্যে গড়াগড়ি করতে করতে এই যে দেখো একদম সাইডে চলে আসে। বাসার কোনো কাজই আমি ঠিকমতো করতে পারতেছি না, কাজ করতে গেলেই ভয় লাগে, এই নিয়ে খাট থেকে পড়া যায়। তার মধ্যে এটা ওই দিন চোখে পড়লো, চায়না থেকে নাকি আসা এই সোফাটা, মানে বেবি সোফা যেটাই বলা হয় আর কি, অত শত জানি না। মানে একদম যেন আমার মেয়েটা সেভে থাকে, সেই জন্যই এটা নিয়ে আসছি। প্রথমে ভেবেছিলাম ভালো পড়বে কি না পড়বে না, অনলাইনে আমি বেশি একটা কেনাকাটা করতে চাই না, 10টা দেখে একটা কিনবো, তার মধ্যে এটা কিনেই ফেললাম। তবে বেশ ভালোই পড়েছে। প্রথমে ভেবেছিলাম ছোট, তারপর হাতে পাওয়ার পরে মনে হচ্ছে বড়, জানো তো। তারপর বসালাম যখন, তখন মনে হলো ঠিকঠাকই আছে। এই যে আমার মামনিকে বসিয়ে দিচ্ছি, বেশ ভালোই হয়েছে গো। মানে এখন একটু নিশ্চিন্তে টুকটাক কাজ করা যাবে, একটু বসিয়ে রাখা যাবে, খাটের মাঝখানে বসিয়ে দেখা যায় কাজ করলে একটু টেনশনটা কম থাকবে, পরে গেলেও ব্যথা পাবে না, খুবই আরামদায়ক আর কি। বাড়ির কাজগুলো করতে পারবো। তার মধ্যে যারা বাসায় একা থাকে তারা তো বুঝবেই, তার মধ্যে এখন আবার লোকজন আছে, তুতু আছে, তারপর বৈশাখী আছে। তার মধ্যে এই যে বেশ ভালোই পড়েছে। এটা দেখার পর ওই দিন তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু। আর এটার মধ্যে বসে আমি এখন খাওয়াতেও পারবো, কুলে নিয়ে না খাওয়াতেই পারি না, খেতেই চাই না। কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু।